ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর সংস্করণ হলো টেস্ট ক্রিকেট। এই টেস্ট ক্রিকেটকেই খেলাটির শুদ্ধতম সংস্করণ বলে মানেন বেশিরভাগ ক্রিকেটার ও সাধারণ দর্শকরা। একটি দিনে 3টি অধিবেশনের এই খেলায় দ্বিতীয় অধিবেশনের পরই দেওয়া হয় চা বিরতি। তবে এই চা বিরতির নিয়মটি কিন্তু টেস্ট ক্রিকেটের শুরু থেকে ছিল না। এর পেছনে রয়েছে মজাদার একটি ঘটনা। তাহলে কবে এবং কিভাবে হলো এর প্রচলন? বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। সাদা পোশাকের খেলা দিয়েই ক্রিকেটের আগমন ঘটে সেই 1871 সালে। অর্থাৎ প্রায় 153 বছর ধরে টেস্ট ক্রিকেটের প্রচলন রয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যে খেলা শুরু করেছিল সেই খেলা আজও নিজের পায়ে দাঁড়িয়ে আছে সদর্পে। মজার ব্যাপার, টেস্ট খেলা তথা ক্রিকেট খেলার আবিষ্কারক ইংল্যান্ড হলেও লাল বলের খেলায় যে চা বিরতি দেওয়া হয় সেটি কিন্তু ইংলিশদের বুদ্ধি নয়, এর প্রবর্তক অস্ট্রেলিয়ানরা। আরও নির্দিষ্ট করে বললে জো ডার্লিংয়ের 1899 সালে ইংল্যান্ড সফরে গিয়ে তিনি চা বিরতি রাখার প্রস্তাব করেন। তবে 1899 সালে চা বিরতির কোনো আনুষ্ঠানিক কিছু ছিল না। ক্রিকেটাররা মাঠেই অবস্থান করতেন, তখন তাদের জল খাবার মাঠেই নিয়ে আসা হতো। 1905 সালে প্রথমবার ক্রিকেটাররা আনুষ্ঠানিক নিয়ম হিসেবে চা বিরতিতে মাঠ ছেড়ে সাজ করে যাওয়া শুরু করেন। তবে চা বিরতি নিয়মে পরিণত হওয়ার অনেক আগে থেকেই এটির প্রচলন ছিল। 1881 সাল থেকে টেস্ট ক্রিকেটে চা পানের জন্য একটি নির্দিষ্ট সময় বিরতি নেওয়া হতো। যদিও ইংল্যান্ডে এর প্রচলন কমই ছিল, মূলত অস্ট্রেলিয়াতেই এর বিরতি নিয়মিত নেওয়া হতো। টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে মধ্যস্থভোজ চা পানের বিরতি খেলাটিতে যোগ করেছে নতুন এক মাত্রা। 5 দিনের ম্যাচে প্রতিদিন 7 ঘন্টা মাঠে থাকেন খেলোয়াড়রা, যার মধ্যে 3টি সেশনে 2 ঘন্টা করে 6 ঘন্টা খেলার পাশাপাশি 40 মিনিটের মধ্যস্থতা ভোজের বিরতি ও 20 মিনিট চা পানের বিরতি নিয়ে থাকেন সবাই। তো বন্ধুরা, টেস্ট ক্রিকেটের চা বিরতি প্রচলনের ইতিহাস জানতে পেরে আপনার কেমন লাগলো? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।